আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ, আমি কয়েকটি ডেট ধরে ধরে বলবো, যে ডেটগুলোতে এই যে ঘটনাগুলোর কথা বলবো সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই আপনারা যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। শুক্রকে নিয়ে আমি প্রথমে কথা বলবো। শুক্র আপনাদের 9 অক্টোবর থেকে এবং থাকবে 2রা নভেম্বর পর্যন্ত। 5th হাউসে যখনই শুক্র প্রবেশ করবে তার আগে 4th হাউসে থাকবে সেপ্টেম্বরে। তো অক্টোবরের 9 তারিখ থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত যারা স্টাডি রিলেটেড সমস্যায় রয়েছে, ভালো টিচার পাচ্ছেন না বা কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন, তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ। এবং পাশাপাশি যাদের প্রেম সম্পর্কে সমস্যা চলছে, প্রেমে অনেক সমস্যা চলছে, কথা কাটাকাটি, মনোমালিন্যতা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করবে এবং আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই শুক্র গ্রহই 2রা নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের 6th হাউসে প্রবেশ করছে। 6th হাউস মানে রোগ, ঋণ, শত্রুতা। তো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম করবেন, যাদের প্রচুর ঋণ হয়ে গেছে সেই ঋণের জায়গাটা কমবে এবং শত্রু থেকেই কিন্তু বিজয় প্রাপ্ত হবে, শত্রু কিন্তু ধ্বংস হবে, এটা কিন্তু কনফার্ম। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু যে ডেটগুলো বললাম সেই ডেটের মধ্যে কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং সেই শুক্র গ্রহই আবার 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 7th হাউসে প্রবেশ করবে। আর এই 7th হাউস মানেই পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যথেষ্টই বেটার হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং পাশাপাশি ম্যারেড লাইফে নতুন কিছু কিন্তু করবেন, অর্থাৎ কোথাও ঘুরতে গেলেন, ভ্রমণে গেলেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা ফিরবে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে বা হবে। তবে একটা কথা বলে দিই, আপনাদের একটু মুডি বা জেদি স্বভাবের করে তুলবে। এছাড়াও আপনাদের মধ্যে একটু অলসতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে, একটু অলস হয়ে পড়বেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় বলে দিই, বর্তমানে আপনাদের না শনির 7.5 রয়েছে না ঢাইয়া রয়েছে, অর্থাৎ শনি নিয়ে কিন্তু ভয় পাওয়ার বিষয় কিন্তু একদমই নেই। আসি এবার বৃহস্পতি কি ফল দেবে আপনাদের। বৃহস্পতি আপনাদের 2nd হাউসে রয়েছে এবং 19 অক্টোবর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত অতীব পরিমাণে গুরুত্বপূর্ণ এই টাইম ফ্রেমটা। 19শে অক্টোবর থেকে 3rd হাউসে কিন্তু বৃহস্পতি প্রবেশ করছে এবং 3 ডিসেম্বর মানে 3 ডিসেম্বর পর্যন্ত থাকছে। অর্থাৎ 19শে অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, গৃহে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহের জন্য মানে কি বলবো, দেখাশোনার জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রমোশন, চাকুরি ক্ষেত্রে প্রমোশন, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের 19শে অক্টোবর থেকে 3 ডিসেম্বরের মধ্যে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এবার একটু শনি নিয়ে চর্চা করি। শনি আপনাদের 11th হাউসে বসে রয়েছে। 11th হাউস মানে ডিজায়ারের জায়গা, বড় ভাই বোনের জায়গা। 11th হাউস মানে আমাদের চাহিদার জায়গা। একটা কথা আমি বলে দিই, শনি যতদিন বক্রী থাকবে ততদিন পর্যন্ত আপনাদের রেসপন্সিবিলিটির জায়গাটা বাড়িয়ে দেবে। তবে রেসপন্সিবিলিটি জায়গা বাড়ালেও আপনাদের কাজের উন্নতি সেই জায়গাটা কিন্তু আনবে। বিশেষ করে যারা লোহা, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক
এই সমস্ত প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, খনিজ তেলের বিজনেস করছেন, কয়লা এর বিজনেস করছেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন, ট্রান্সপোর্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দেবে এই শনিদেব। কিন্তু শনি যখন মার্গী হয়ে যাবে 11th হাউসে, বকরি রয়েছে, মার্গী তো হবে 28শে নভেম্বর, তখন আপনাদের মানে বিদেশ যাওয়ার সুযোগ আসবে, ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় পাবেন, মানসিক স্ট্রেসের জায়গাটা কমবে, কাজের জায়গাটা অনেকটা হালকা ফিল করবেন, একটু ফুরফুরায় অনুভব করবেন এবং মানসিক স্ট্রেস, উদ্বেগ এই জায়গাগুলো কিন্তু কমবে এবং অর্থ কিন্তু যেগুলো আটকে রয়েছে, বিভিন্ন জায়গায় আর অর্থ আটকে রয়েছে, যারা বিজনেস করছেন তাদের সেই অর্থগুলো কিন্তু কামব্যাক করবে। একটু শরীর স্বাস্থ্য নিয়ে চর্চা করে নিই। শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, 3 মাস কিন্তু সেরকম সমস্যা, বড় ধরনের সমস্যা নেই, কারণ হচ্ছে আপনার শনির স্থিতি ভালো রয়েছে, শুক্রের স্থিতি ভালো রয়েছে, কিন্তু বুধের স্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। অতএব আপনাদের স্কিন ডিজিজ, অ্যালার্জি, লিভার বা স্টমাকের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ভালো খাবার দাবার খাবেন, মানে বেশি পরিমাণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় খাবার, এগুলো খাবার কিন্তু পরিত্যাগ করতে হবে আপনাদেরকে। যতটা পারবেন সাদামাটা ঘরের খাবার খান, বেশি বাইরের বিরিয়ানি খাওয়া, একটু মোমোজ খাওয়া, একটু চিলি চিকেন খাওয়া, এগুলো খাওয়া কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। এবার একটু রাহু আর কেতু নিয়ে চর্চা করে নিই। রাহু আপনাদের 10th হাউসে রয়েছে এবং 3 মাস, এই 4 মাস 10th হাউসে থাকবে। কেতু 4th হাউসে রয়েছে। রাহুর কে বিষয় আগে বলি, রাহু এমন একটা প্ল্যানেট, ছায়াগ্রহ হলেও রাহুর কিন্তু একটা বিশাল বলবত্তা রয়েছে। এই যে আমরা এআই দেখছি, মানে এআই এর অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখি, তো সেই যে এআই মানে যেটা বাস্তবে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে রাহু। মানে যেটা নেই সেটা দেখতে পাচ্ছি কিন্তু সেটা কিন্তু নেই, এটাই হচ্ছে রাহুর খেল। আর 10th হাউস মানে কর্মের জায়গা, রাহু ওখানে বসে রয়েছে, মানে কি কর্মের জায়গায় চতুরতাভাবে চালাকি করে অর্থ ইনকাম করা, সেই জায়গাটা কিন্তু আপনাদের এনে দেবে। কারণ রাহু কিন্তু প্রচণ্ড চালাক প্ল্যানেট, প্রচণ্ড। অনেকে বলে বুধ, আমি বলি রাহু যাদের খুব পাওয়ারফুল রয়েছে তারা কিন্তু প্রচণ্ড, মানে একটা মায়ার জাল তৈরি করে দেবে, মানে যেটা মানে আপনি ভাবতে পারবেন না, না আপনার মাইন্ডটাকে, আপনার ব্রেনটাকে কিন্তু ডাইভার্ট করে দেবে। এটাই রাহুর খেল। তো রাহু 10th হাউসে থেকে আপনাদেরকে যথেষ্ট চালাক চতুর তৈরি করবে, 1 নম্বর, এবং ব্রেন দিয়ে কাজ করা, নট হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক করে বিশাল অর্থ ইনকাম করার সুযোগ কিন্তু এনে দেবে আপনাদের। তো ওভারঅল এই গেল বৃষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।